বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো আমি কি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি তুরুলির সবজি। তুরুলির সবজির জন্য আমি এখানে আলু আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি তুরুলিটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করেই রেখেছিলাম। শুধু দুটো তুরুলি তোমাদেরকে দেখাবো বলে আমি এটাকে রেখেছি, এটাকেও কেটে নেব। আচ্ছা, তোমরা কে কে তুরুলির সবজি খেতে ভালোবাসো বলো তো? আমাদের এখানে কেউ না বাসলেও এইভাবে রান্না করলে সবাই কিন্তু হাত চেটে খায়। তোমরাও এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। আশা করি বলবো না, খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা এইভাবে বাড়িতে বানিও তো, এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তুরুলিগুলো কাটা হয়ে গেছে, আর এইদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা অ্যারোমাটা বেরোলে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দেবো। যতক্ষণ আলু পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমার ভীষণ ভালো লাগে তোমরা কমেন্ট করলে। এই দেখো, আলু পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ আলু পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে আমাদের আলু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা তুরুলিগুলো দিয়ে আবার দিয়ে দেবো নুন দিয়ে আর ঢাকা দিয়ে দেবো যাতে তুরুলিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মিক্সির জারের মিক্সিতে যে আমরা মশলাটা করছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এবার সেটাকে এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল। আমি এখানে আর কুচনো লঙ্কা কুচি ব্যবহার করিনি, কারণ আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে যদি তোমরা একটু ঝাল বেশি পছন্দ করো তাহলে একটু লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে দিতে পারো, খেতে ভালোই লাগে। একটু ঝাল হলে বেশি ভালো লাগে, কিন্তু আমার বাড়ির খুব একটা ঝাল খায় না বলে আমি আর লঙ্কা কুচি দিলাম না। এবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে জলটাও কিন্তু মরে যাবে, মশলার কাঁচা গন্ধগুলোও চলে যাবে, আর তুরুলিটা কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমাদের তুরুলিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে একটু ভাজা করা অবধি নেড়ে চেড়ে ভাজা করে নেবো। দেখো আমাদের তুরুলি কিন্তু একদম রেডি। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তোমরা বাড়িতে বানিও এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের এই রেসিপির ভিডিওটা শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো, দেখতে থেকো বাক্সালা রাঁধুনি। টাটা।